হ্যালো বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। আপনারা এতদিন ধরে আপনাদের বেতন বৃদ্ধির আপডেট নিয়ে এবং কবে আপনাদের আন্দোলনগুলো সংগঠিত হচ্ছে সেই নিয়ে অনেক প্রশ্ন করেছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ নেতৃত্বর বক্তব্য আপনাদেরকে শোনাবো, যেখানে পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটরদের বেতন বৃদ্ধি, সর্বশিক্ষার অভ্যন্তরে থাকা প্রত্যেকটা কর্মচারীর বেতন বৃদ্ধি নিয়ে ভগীরথ বাবুর বার্তা, অর্থাৎ ভগীরথ ঘোষ বাবু তিনি কি বলেছেন সমস্তটা আপনাদেরকে জানিয়ে দেব। এবং খুবই গুরুত্বপূর্ণ বার্তা, তিনি বৃহত্তর আন্দোলনের সময়সীমাও বলেছেন, কবে আন্দোলন হতে চলেছে, কী ধরনের বিষয় উঠে এসেছে, সমস্তটা আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখুন, ভগীরথ ঘোষ বাবুর বার্তা, ওনার থেকে জানতে চাওয়া হয়েছিল যে লোকসভা নির্বাচন চলে গেল, শিক্ষক দিবস সেটাও চলে গেছে, আসছে পুজো। যে বিষয়টা রটেছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পুজোর আগে যদি বেতন বৃদ্ধি না হয় তাহলে পুজোর পরে বেতন বৃদ্ধি হবে। সেই নিয়ে কোনো আপডেট আছে কি না ভগীরথবাবু স্পষ্টত তিনি জানিয়েছেন তার উত্তর। তিনি উত্তর দেন, বহু দিন হয়ে গেছে, পার্শ্ব শিক্ষকরা বৃহত্তর আন্দোলনে নেই, রাজপথে দৃষ্টান্তমূলক কোনো আন্দোলনে নেই, তারা স্কুলের দায়ভার চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে তাদের লড়াই, তাদের বেতন বৃদ্ধির দাবি তারা সর্বস্তরে ছড়িয়ে দিয়েছিলেন। বিধানসভা, লোকসভা, রাজ্যপাল তথা রাষ্ট্রপতির সমস্ত জায়গায় তাদের দাবি দাওয়াগুলো, তাদের বেতন বৃদ্ধির দাবি, তারা বঞ্চিত। তারা বহু দিন ধরে স্কুলের দায়ভার চালিয়ে আসছে। প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক তথা মাধ্যমিক স্তরের প্রত্যেকটা জায়গাতেই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কোনো রকম কোনো আপডেট নেই। এই বিষয়গুলো তারা বিগত দিনে পৌঁছে দিয়েছেন। এখন যেন কোথাও বিষয়টা স্তিমিত হয়ে গেছে তার মতে। তিনি আরও জানান যে লোকসভা নির্বাচনের আগে বহু কর্মীগোষ্ঠীর বেতন কিন্তু বেড়েছে। শুধু মাত্র পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, স্পেশাল এডুকেটর এদের বেতন বৃদ্ধির কোনো আপডেট নেই। কয়েকদিন আগে পর্যন্ত আপনাদেরকে আপডেট দিয়েছি, তিনি এটা জানান যে আইসিটি, কম্পিউটার টিচার, কন্যাশ্রী, রূপশ্রীর কর্মচারীরা তাদের বেতন বৃদ্ধি হয়েছে, তাদের ভাতা বৃদ্ধি হয়েছে, তাদের অ্যানুয়াল ইনক্রিমেন্ট হয়েছে। অথচ পার্শ্ব শিক্ষক, এসএসকে, এমএসকে, শিক্ষা দপ্তরের সর্বশিক্ষার অধীনে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, স্পেশাল এডুকেটর, শিক্ষাবন্ধু, কারোর কিন্তু ন্যূনতম বেতনটুকু পর্যন্ত বাড়েনি। এই ন্যূনতম বেতনে বর্তমান দিনে সংসার চালানো তাদের পক্ষে কতটা দুষ্কর, জীবিকা নির্বাহ করা সত্যিই দুষ্কর। তিনি এও জানান, সরকারপন্থী প্রতিনিধিদের সংগঠনের লোক নির্বাচনের আগেই বলেছিল যে ভাতা বৃদ্ধি হবে। নির্বাচনের আগে কিন্তু আপনাদের ভাতা বৃদ্ধি হবে, আপনাদের কোনো আন্দোলনে যাওয়ার দরকার নেই, আপনারা আন্দোলনে নামবেন না, সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো রকম দরকার নেই, হোয়াটসঅ্যাপে মেসেজ করা, কোনো বিরোধী আন্দোলনের কথা বলা, কোনো রকম কিছু দরকার নেই। নির্বাচনের আগে সরকার কিন্তু আপনাদের বিষয়টা ভাবছে, এটা বলা হয়। ব্যাস, নির্বাচন মিটে গেছে। তারপরেও কিন্তু কোনো রকম কোনো বিষয় নেই। বলা হয়েছিল ফাইল কিন্তু চলে গেছে, ক্যাবিনেটে পাস হয়ে যাচ্ছে, জাস্ট লোকসভা নির্বাচনের দামামা বেজে গেছে বলে নোটিফিকেশানটা আসেনি। হয়ে গেল, ওখানেই গল্প শেষ। তারপর শিক্ষক দিবসের গল্প, যে 5 সেপ্টেম্বর মাননীয়া ঘোষণা করবেন বেতন বৃদ্ধির বিষয়টা। তারপর জানানো হলো যে 5 সেপ্টেম্বরে সম্ভব নয়, 5 সেপ্টেম্বরের অনুষ্ঠান ক্যান্সেল করা হয়েছে বর্তমান পরিস্থিতি অনুযায়ী। 5 সেপ্টেম্বরে হচ্ছে না, পুজোর আগে হবে। আর যদি পুজোর আগে একান্তই না হয় তাহলে পুজোর পরে হবে। এর উত্তরে ভগীরথবাবু জানান যে কোন পুজো সেটা তো মেনশন করা হয়নি। আদৌ যে কোন পুজোর আগে বা কোন পুজোর পরে বেতন বৃদ্ধি হবে সেটাই কল্পনার অতীত। তারা 20টা পুজো, 20টা শিক্ষক দিবস অতিবাহিত করে এসেছেন, অথচ তাদের বিষয়টি একই জায়গায় পড়ে রয়েছে। তার মতে কোনো সরকারপন্থী সংগঠন যে তাদের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে সেটা অবাস্তব, সেটাকে বিশ্বাস করাটা এই মুহূর্তে অবাস্তব। তারা শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ হলেই, অর্থাৎ সরকারপন্থী সংগঠনের কথা বলেছেন তিনি, যে ঘনিষ্ঠ হলেই সেই আনন্দেই তারা তাদের দাবি দাওয়া পূরণের কথা ভুলে যান এবং তারপর তারা বলে বেড়ান যে তারা অনেকটাই এগিয়ে গিয়েছেন, শিক্ষামন্ত্রীর কাছ থেকে একদম বিল পাশ করে নিতে পারবেন। লোকসভা নির্বাচনের আগে বহু সংগঠন একত্রিত হয়, তারা শুধুমাত্র সমস্ত রাজনৈতিক দল, সমস্ত রাজনৈতিক রং ভুলে গিয়ে একসাথে হয়েছিল তাদের মূল দাবি বেতন বৃদ্ধিটাকে যাতে তারা করাতে পারে। ক্যাবিনেটে বিল পাস, ফাইল নবান্নে পৌঁছে যাওয়া,
জাস্ট কয়েকদিন আগেও শিক্ষামন্ত্রীর ইন্টার্নশিপের কথা বলা, এই বিষয়গুলো অনেক দূর এগিয়েছে, অনেক বিষয় অনেক দূর এগিয়েছে, জল অনেক দূর গড়িয়েছে, কিন্তু আসল পয়েন্ট বেতন বৃদ্ধি সেই নিয়ে কিচ্ছু হয়নি। তাই এসব প্রলোভনে তারা আর যেতে চান না। বগরিয়াতবাবু এটা জানান যে বৃহত্তর আন্দোলন এখনও পর্যন্ত গড়ে উঠল না, শুধুমাত্র এই আশায় থেকে যে আন্দোলনের দরকার নেই, এই বুঝি হলো তাদের দাবি পূরণ। শুধুমাত্র এখন তৈরি করতে হবে বৃহত্তর আন্দোলন। 5 সেপ্টেম্বরটা একটা ডেডলাইন ছিল, সেই ডেডলাইনটা শেষ হয়ে গেছে। নভেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু রাজপথে নামতে চলেছে সংগঠনগুলো। এই ডাক বহু সংগঠন মেনে নিয়েছে, সব সংগঠন কিন্তু শীতঘুম থেকে উঠে এসেছে, এবার জেগে উঠছে। সমস্ত নেতৃত্ববৃন্দ এক জায়গায় হয়ে নভেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু তারা রাজপথে নামতে চলেছে, এবং সেই ডেটটা ঠিক হলেই আপনাদেরকে আবার জানিয়ে দেবো। এটা একটা আনুমানিক ডেট তারা প্রকাশ করেছে যে নভেম্বরের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইকে কিন্তু রাজপথে নেমে বৃহত্তর আন্দোলনে না নামলে তাদের দাবি দাওয়া পূরণ হবে না। আপনাদেরকে বারবার বলেছি, যখন আন্দোলনের ডাক দেবে বা কোনো বিষয় উঠে আসবে, যখনই আপনাদেরকে জানাবো, আপনারা কিন্তু বাড়িতে বসে থাকবেন না। যদি দৃষ্টান্তমূলক ভিড় না হয় তাহলে কিন্তু সেটার কোনো কাজে লাগবে না। বাড়ি বসে থেকে আপডেট নিয়ে কাজ নেই। যদি দৃষ্টান্তমূলক জমায়েত হয় তবেই কিন্তু বিষয়টা সবার গোচরে আসবে। এটা একটা বেশ বড় বার্তা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আপনাদের জন্য ভগীরথ ঘোষবাবুর গুরুত্বপূর্ণ বার্তাটা শেয়ার করে দিলাম। পরবর্তী ভিডিওতে একাধিক আরও আপডেট নিয়ে আসবো। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হননি, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।